নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমি এই বর্ষায় সেরা স্বাদের তালের মালপোয়া রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। বন্ধুরা, আজকে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে একটি শেয়ার করে নেবেন। আসুন তাহলে সেরা স্বাদের মালপোয়ার রেসিপিটা বানানো যাক। এখানে আমি সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছি। একটা বড় পাত্রের মধ্যে 1 বাটি সুজি নিয়ে নিলাম আর নিয়ে নিলাম 1 বাটি সুজির জন্য 1 বাটি জল। এখানে সমস্ত উপকরণগুলো একটা মেজারমেন্ট কাপ কিংবা বাটি মেপে নেবেন। এই সুজিটা আমি 15 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলাম। 15 মিনিট পরে চাপা খুলে দেখলাম সুজিটা এখানে আমার খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে এবং জলটাও খুব সুন্দরভাবে শুষে নিয়েছে। এরপর হাত দিয়ে খুব সুন্দর করে একটু সুজিটা ফেটিয়ে নেব। সুজিটা আমার এখানে খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে। সুজির ওপর দিয়ে দিলাম 1 বাটি ময়দা, ময়দার ওপর দিয়ে দিলাম হাফ বাটি চিনি। বন্ধুরা, আপনারা যেমন মিষ্টি খান সেই হিসাবে চিনিটা দেবেন। সবশেষে দিয়ে দিলাম পরিমাণ মতো তালের পাল্প। এখানে আমি তাল থেকে তালের পাল্পটা আগে থেকে বের করে রেখেছিলাম। এরপর সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। বন্ধুরা, কোনো রকম চাল বাটাবাটি ঝামেলা ছাড়াই আমাদের মন চাইলেই এই সেম প্রসেসে সন্ধ্যের নাস্তার জন্য আপনারা তালের এই মালপোয়া রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খুবই নরম স্পঞ্জি এবং ভেতরটা খুব সুন্দর জালিদার হয়, যে একবার খাবে তার মুখে লেগে থাকবে এবং বাধ্য হবে আপনার প্রশংসা করতে। এই সমস্ত উপকরণগুলো খুব সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে আমি একটু খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। এখানে দেখুন বন্ধুরা, বেটারের সাথে চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে যাওয়ার পরেও বেটারটা আমার মোটা লাগছে, সেই জন্য আমি অল্প আরেকটু জল দিয়ে দিলাম। আবারও খুব সুন্দর করে ফেটিয়ে নিলাম। বন্ধুরা, মালপোয়া বানানোর জন্য এই বেটারের ঘনত্বটা একদম পারফেক্ট। আপনারাও যখন বাড়িতে মালপোয়া বানাবেন বেটারের ঘনত্বটা মাথায় রাখবেন। বেশি ঘনও হবে না, বেশি পাতলাও হবে না। সবশেষে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। একটা চামচ দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিলাম। এই দেখুন বন্ধুরা, আমি আবারও বেটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। মালপোয়া বানানোর জন্য বেটারটা যেন পারফেক্ট হয়। এরপর গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিলাম। কড়ায় সাদা তেল দিয়ে দিলাম। আর এদিকে দেখুন বন্ধুরা, ভীষণ বৃষ্টি হচ্ছে। আর এই বর্ষার দিনে বিকেলে যদি এরকম বৃষ্টি হয়, তার ওপর থাকে যদি তালের মালপোয়া, তাহলে তো আর কোনো কথাই হবে না, সবার খুবই পছন্দ হবে। বন্ধুরা, আপনাদের ওখানে 15ই ভাদ্র কাদের কাদের ওখানে বৃষ্টি হয়েছিল এরকম মুষলধারায় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম বৃষ্টির দিনে কারা কারা পকোড়া আর মালপোয়া খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেদিকে আমার তেলটা গরম হয়ে যাচ্ছে। আসুন তাহলে মালপোয়াগুলো ভেজে নিই। গরম তেলের ওপর 1 চামচ বেটারটা দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, তেলের ওপর দিয়ে দেওয়ার সাথে সাথে মালপোয়াটা দেখুন কত সুন্দর ফুলে উঠছে। সাইড থেকে আমি একটু গরম তেল ছিটিয়ে দিচ্ছি যাতে মালপোয়াটা আরও খুব সুন্দরভাবে ফুলে উঠে। এই দেখুন বন্ধুরা, গরম তেল ছিটানোর ফলে মালপোয়াটা কত সুন্দর বলের মতো ফুলে উঠেছে। এরপর আমি ছান্তা দিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এই সেম প্রসেসে গরম তেলের ওপর বেটার দিয়ে মালপোয়াগুলো ভেজে নেব। এই মালপোয়াটাও দেখুন বন্ধুরা, তেল ছিটানোর ফলে কত সুন্দর বলের মতো ফুলে উঠছে। আপনারাও যদি এরকম ফুলকো বলের মতন যদি তালের মালপোয়া খেতে চান তাহলে অবশ্যই দেরি না করে বাড়িতে একবার হলেও এই সেম প্রসেসে বানিয়ে ফেলুন। যে একবার খাবে তার মন ভরে যাবে আর বানানোর রিকোয়েস্টটাও আপনার কাছে বারবার আসবে। আর এই মালপোয়াটা দেখুন বন্ধুরা, এত সুন্দরভাবে ফুলেছে, গরম তেলের ওপর নিজেই উলট পালট খাচ্ছে। এই দেখুন বন্ধুরা, 15 থেকে 20 মিনিটের মধ্যে এখানে আমার সমস্ত মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে। তাই বলছি বন্ধুরা, একদম দেরি না করে ঝটপট তাল চলে যাওয়ার আগে একবার হলো বাড়িতে বানিয়ে ফেলুন। এখানে আমি সমস্ত মালপোয়াগুলো ভেজে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে আর কালারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে। দূর থেকে যেই দেখবে তারই মন যাবে খেতে।
আর সুজি ময়দার মালপোয়া মানে খুবই নরম, স্পঞ্জি আর ভেতর থেকে জালিদার। এই মালপোয়ার ভেতরটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর জালিদার হয়েছে। সত্যি বলছি বন্ধুরা, খেতে অসাধারণ হয়েছে। রেসিপিটি ভালো লাগলে একবার ট্রাই করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।